এখানে আমাকে বলছে যে কোনো এক সমতল তল হতে একটা পুলির উচ্চতা 5 মিটার, পুলিতে সংযুক্ত অবস্থায়, সো পুলিতে আমি সংযুক্ত করছি কি একটা বস্তু যেটা আমার ওই সমতলের উপর 2 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকভাবে টানা হয়েছে। সো এই যে ডিটেলসগুলো আমি দাগালাম সেগুলোর দিকে আমি একটু খেয়াল রাখবো যাতে আমাদের পরবর্তীতে চিত্রটা আঁকতে সহজ হয়। এবং তারপরে বলা আছে যে মুহূর্তে পুলি থেকে বস্তুটির সহায়ক রশির দৈর্ঘ্য 10 মিটার হয় সে মুহূর্তে এর কোণের পরিবর্তনের হার কত। যেখানে আমার থিটাকে আমার কোণ ধরতে বলছে, যেই কোণের পরিবর্তনের হারই আমাকে বের করতে হবে। এবং এই থিটারকে আমরা চিনব কিভাবে? এই থিটা হচ্ছে অনুভূমিকের সাথে রশি যেই কোণটা উৎপন্ন করে সেই কোণটা, ঠিক আছে। সো প্রথমত এই পুরো ঘটনাটা আমরা যদি চিত্রের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি, সো প্রথম যে চিত্রটা হবে সেটা হচ্ছে আমাদের জেনারেলাইজ প্রথম লাইন থেকে জিনিসটা যে চিত্রটা আঁকতে পারবো সেটা, যে কোনো একটা সমতল হতে, সো আমাদের এই যে সাদা যেই সারফেসটা এটা হচ্ছে আমাদের সেই সমতলটা, এই সমতল থেকে যে পুলিটা সেটা সবসময় কত মিটার উচ্চতায় থাকে? 5 মিটার উচ্চতায়। তাহলে যে রশির যে দৈর্ঘ্যটা দিয়ে এখানে পুলিতে ঝুলানো আছে সেটা কিন্তু তুমি দেখো এখানে অনেক নিচ পর্যন্ত চলে গেছে, তার মানে রশিটা কিন্তু অনেক বড়, ঠিক আছে। এবং সেই রশিতে একটা বস্তুকে আমি সংযুক্ত করছি, এই যে দেখো রশিটার সাথে একটা বস্তু সংযুক্ত অবস্থায় আছে। এই সংযুক্ত অবস্থা থাকার ফলে এই বস্তুটাকে আমি অনুভূমিকের সাথে 2 মিটার পার সেকেন্ড বেগে টানতেছি। এখন আমরা যে টানতেছি সেই টানাটা হচ্ছে অনেকটা এরকম, যেখানে তুমি 2 নম্বর চিত্রে জিনিস টানাটা দেখতে পাবা। এখন 2 মিটার পার সেকেন্ড বেগে তুমি যদি বস্তুটাকে টানতে থাকো অনুভূমিকের সাথে, তাহলে অবশ্যই এই যে সুতার যে দৈর্ঘ্যটা, যে তোমার পুলির এই যে পয়েন্ট থেকে সুতার বস্তুর যে দূরত্বটা, এই দূরত্বটাই শুধুমাত্র চেঞ্জ হবে। এই অবস্থান থেকে এই ভূমি পর্যন্ত যে অবস্থানে যে 5 মিটার দৈর্ঘ্য সেটা কিন্তু সবসময় সমানই থাকবে। যেহেতু তোমার রশিটা অনেক বড়, তাহলে তুমি বস্তুটাকে যতই টেনে নিয়ে যাও না কেন এই 5 মিটার সবসময় 5 মিটারে ফিক্স থাকবে। কিন্তু তুমি বস্তুটাকে আগে ছিল এই অবস্থানে, এই অবস্থান থেকে তুমি যখন পরিবর্তন করা এই অবস্থানে নিয়ে আসলা, তখন তোমার কি হয়েছে? এই যে ওয়ার মানটা এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে এই যে দূরত্বটা, এই দূরত্বটা কিন্তু তোমার কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। সো এই প্রান্তটাতে আমরা বুঝতে পারছি এই মানটা বড় হবে যদি আমরা প্রতিনিয়ত 2 মিটার পার সেকেন্ড বেগে আগাইতে থাকি। সো এমন একটা অবস্থান যখন এই যে আগাইতে আগাইতে এই বিন্দুটা যখন 10 মিটারে চলে আসবে, যে আমাদের এই পজিশন থেকে এই পজিশন পর্যন্ত যে দূরত্ব সেটা যখন আমার 10 মিটার হবে, তখনও কিন্তু তাকে আমি 2 মিটার পার সেকেন্ড বেগেই কী করব? টানতে থাকবো। বাট 10 মিটার যখন যেই পজিশনে বা যত সময়ের ভিতরে সে যখন 10 মিটারে পৌঁছাবে, ওই ঠিক এক্সাক্ট মোমেন্টে তোমার কোণের কি পরিমাণ চেঞ্জ হবে। সো এই কোণের কি চেঞ্জ হইতেছে আদৌ, জিনিসটা যদি একটু খেয়াল করো, এই অবস্থানে তোমার কিন্তু তুমি যদি অনুভূমিকের সাথে কোণ চিন্তা করো, এটা কিন্তু অলমোস্ট 90 ডিগ্রির কাছাকাছি। অনুভূমিকের সাথে এই রশিটার কোণ, এই যে কোণটা থিটা, এটা কিন্তু অলমোস্ট 90 ডিগ্রির কাছাকাছি। তুমি যতই তুমি এটাকে 2 মিটার পার সেকেন্ড বেগে টানতেছো, তোমার কিন্তু থিটার মান কী হইতেছে? কমতেছে। তা থিটার মান যেহেতু কমতেছে, তার মানে কন্টিনিউয়াসলি তুমি থিটার মানটাকে চেঞ্জ করতেছো, তাহলে সময়ের সাথে সাথে আমার থিটাটা কি চেঞ্জ হবে না? অবশ্যই চেঞ্জ হবে। সো সময়ের সাথে সাথে কোনো একটা জিনিস যখন চেঞ্জ হয়, তখন সেই জিনিসটাকে আমরা রেট আকারে বের করি, যেটা হচ্ছে আমার এখানে কোণের পরিবর্তনের হার। সো এই কোণের পরিবর্তনের হার, দ্যাট মিনস ডি থিটা বাই ডি টি, এটাকেই আমার বের করতে হবে। সো যেই কোনো র্যান্ডম পজিশনের জন্য আমি যদি থিটার ইকুয়েশনটা এই যে মানগুলোর মাধ্যমে লেখার চেষ্টা করি, তাহলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারবো? এখন আমরা থার্ড চিত্রটার দিকে যদি তাকাই, এই থার্ড চিত্র থেকেই আমরা অ্যাকচুয়ালি আমাদের পরবর্তী যে কার্যক্রম সেটা আমরা চালাবো। সো প্রথমত এখানে তোমার বের করতে বলছে ডি থিটা বাই ডি টি, বাট এখানে তো সময়ের সম্পর্কিত তোমার কোনো বিষয় তোমার জানা নাই। তাহলে শুধুমাত্র থিটা যেহেতু তুমি জানো, তো এখন তুমি থিটাকেই এখানে তোমার যেই সূত্র সেখানে নিয়ে আসতে হবে থিটাকে। এখন কিভাবে আমরা আনবো এই থিটাকে? তার আগে আরেকটা ছোট্ট একটা ইনফরমেশন আমরা এখানে মিস করে ফেলছি, সেটা হচ্ছে আমি এখানে আরেকটা ভেরিয়েবল ধরছি থিটা বাদে, সেই ভেরিয়েবলটা হচ্ছে এক্স। এই এক্সটা অ্যাকচুয়ালি কি, তুমি যতই 2 মিটার পার সেকেন্ডে আগাও, তোমার যে শুধুমাত্র থিটাই চেঞ্জ হইতেছে এমন কি ঘটনাটা? থিটা চেঞ্জ, হ্যাঁ থিটা চেঞ্জ হয়। যতই আমি 2 মিটার পার সেকেন্ডে আগাইতেছি, দেখো তোমার এই যে উলম্ব যে রেখাটা, এই রেখা থেকে কন্টিনিউয়াসলি তোমার বস্তুটা কি একটা নির্দিষ্ট দূরত্বে সরে যাইতেছে। অর্থাৎ আমাদের এখানে যে এক্স যে ভেরিয়েবলটা,
এই এক্স ভেরিয়েবলটা কি চেঞ্জ হইতেছে না? এক্স ভেরিয়েবলটাও কিন্তু চেঞ্জ হয়ে যাইতেছে, সো এটাও চেঞ্জ হবে। তাহলে এক্স ভেরিয়েবল যে চেঞ্জ হবে তারও তো অবশ্যই এই যে থিটার মতো তোমার সময়ের সাথে চেঞ্জের একটা হার বের করতে পারবা তুমি। তার মানে তোমার dx/dt এই জিনিসটাও চাইলে তুমি বের করতে পারো। এখন এক্সকে আমরা কি বলতে পারি? রৈখিক সরণ। এখন রৈখিক সরণে যখন সময়ের সাথে পরিবর্তন হয় সেই জিনিসটাকে আমরা বেগ বলি না? অর্থাৎ dx/dt এটা অ্যাকচুয়ালি এই বস্তুটাকে তুমি যেই বেগে টেনে নিয়ে যাইতেছ সেই বেগ 2 মিটার পার সেকেন্ড সমবেগ, ঠিক আছে? তাহলে এই dx/dtর ভ্যালুটা আমরা আলাদাভাবে এখানে লিখে রাখলাম। সো এখন আমরা জেনারেল কেসের জন্য আমাদের এই যে থার্ড যে কেস, এই থার্ড কেসের জন্য আমরা যদি থিটাকে কোনো একটা সম্পর্কে নিয়ে আসতে চাই এক্সের সাথে, কেন এক্সের সাথে সম্পর্ক নিয়ে আসতে চাই? কারণ আমরা জানি আমরা যখন ডিফারেন্সিয়েশন করব তখন অ্যাটলিস্ট আমাদের একের অধিক ভেরিয়েবল থাকা প্রয়োজন যদি আমাদের ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে আমরা কট থিটা এই এক্সকে তুমি যদি নাও, এক্স তো ভূমিতে আছে, এখন আমরা চাইলে লম্ব নিতে পারি অথবা অতিভুজ নিতে পারি, যে কোনো একটা নিলে আমাদের হয়ে যাবে। তাহলে আমরা ধরো tan নিলাম, tan থিটা ইকুয়ালস এখানে কত হবে? 5/x। তাহলে আমরা যদি এখন একটা কাজ করি, উভয় পাশে যদি সময়ের সাথে অন্তরীকরণ করে দেই বা সময়ের সাপেক্ষে যদি অন্তরীকরণ করে দেই তাহলে আমাদের জিনিসটা এরকম হবে অনেকটা, ddt অফ tan থিটা এবং 5/x অফ এটাও ddt অফ 5/x। তাহলে এই পাশে যদি অন্তরীকরণ করি আমরা জানি tan থিটার যখন আমরা ডিফারেন্সিয়েশন করি sec স্কয়ার থিটা আসে। এখন যেটাকে আমরা x ধরে করি, আমরা তো জানি যে চেইন রুল যেটা থাকে ডিফারেন্সিয়েশনের, tan থিটা এটাকে তো আমরা x ধরে ডিফারেন্সিয়েশন করছি না। সো tan থিটার ডিরেক্ট ডিফারেন্সিয়েশন তোমার কত হবে? এখানে sec স্কয়ার থিটা, বাট এটা যেহেতু x না, আমরা এটাকে পুনরায় আবারও ডিফারেন্সিয়েশন করতে হবে, কারণ এখানে তুমি ডিফারেন্সিয়েশন করছো কার সাপেক্ষে? t এর সাপেক্ষে। তাহলে ভিতরে tan থিটা এটা তো আর t এর কোনো ফাংশন না, তাহলে তোমার এই t এর সাপেক্ষে থিটাকে আবারও ডিফারেন্সিয়েশন করতে হবে, দ্যাট মিন্স dθ/dt। আশা করি এই পার্টটা বুঝতে পারছো, এটা সিম্পল পার্ট। ওই পাশে যদি আমরা করি dd অফ 5/x, তাহলে 5 তো ধ্রুবক, এটা সামনে নিয়ে আসি, আর 1/x এর যে ডিফারেন্সিয়েশন করলে হবে -1/x স্কোয়ার। আচ্ছা, মাইনাস সাইনটা ঠিক করে লিখি আমি। সো -1/x স্কোয়ার। এখন আবারও যদি একটু খেয়াল করো, এখানে তোমার যে এক্সটা, এই এক্সটাকে টি এর কোনো ফাংশন না, টি এর কোনো ফাংশন না। যেহেতু টি এর কোনো ফাংশন না, বাট সেটাকে টি বিবেচনা করে আমরা সূত্রটা লিখছি। তাহলে চেইন রুল কী বলে? তোমরা এই এক্সটাকে আবারও টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে পরবর্তীতে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের রিকোয়ারমেন্ট কি? এইটার মান আমাদের বের করতে হবে। এটার মান আমরা জানি 2 মিটার পার সেকেন্ড। সো আর শুধুমাত্র আমাদের sec স্কয়ার থিটাটাই বের করতে হবে। তাহলে আমরা যেহেতু একটা স্পেশাল কন্ডিশনে যখন আমাদের এই যে এই বাহুটার মান, অতিভুজের মান যখন 10, সেটার জন্যই কিন্তু আমরা শুধুমাত্র এখানে কি করতেছি? কাজটা করতেছি না। যেহেতু কোশ্চেনে তোমার বলা আছে যখনই তোমার রশির দৈর্ঘ্যটা 10 মিটার হবে ওই মুহূর্তে তোমার কোণের কি পরিবর্তন হবে। কিন্তু 10 মিটার যখন সময় হবে কোণ তো তখন একটা ফিক্সড থাকবে, তাই নাকি? কারণ তোমার এই যে লম্ব সেটা তো তোমার সবসময় 5 মিটারই থাকতেছে। যখন তুমি অতিভুজটাকে 10 মিটার করে দিতেছো তাহলে সবসময় তোমার কোণটা কি ফিক্সড হয়ে গেল না? অবশ্যই ফিক্সড হয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি যদি একটা কাজ করো, যেহেতু তোমার এক্স এর মান জানো না, তোমার sec থিটা প্রয়োজন, তাহলে sec থিটা আমরা জানি কি? অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে তোমার 10 আর ভূমি হচ্ছে তোমার x, যে x তো তুমি জানো না, তাহলে সেটাকে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার ভাবে এভাবে লিখতে পারো, ঠিক আছে? তাহলে sec থিটার মান আমাদের বের করা হয়ে গেল। সো sec স্কয়ার থিটা যখন আমরা লিখব তাহলে অবশ্যই উপরে tan স্কয়ার হবে আর নিচে হচ্ছে 100 মাইনাস 25 যেটা হচ্ছে 75, সেখানে 75 থাকবে ইনটু d থিটা বাই dt, আর ওই পাশে থাকবে আমাদের কি 5 ইনটু মাইনাস 1/x স্কয়ার। সো x কোন পজিশনের জন্য আমরা বের করতেছি? যখন আমাদের রশির দৈর্ঘ্য 10। সো 1 ডিভাইড বাই tan স্কয়ার ইনটু dx বাই dt, যেটার ভ্যালু কত? 2।
এবং সবগুলাই যেহেতু এসআই এককে আছে, সো এখন আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে আমাদের ডি থিটা বাই ডিটি এই ভ্যালুটা বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ডি থিটা বাই ডিটি এটা যদি আমরা এসআই ইউনিটে যদি বের করি তাহলে আমাদের ডি থিটা বাই ডিটি হবে মাইনাস অফ 0.1 রেডিয়ান পার সেকেন্ড, যেহেতু এসআই ইউনিটে একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যখন আমাদের রশিটার দৈর্ঘ্য 10 মিটার অবস্থানে ছিল তখন আমাদের যে কোণটা সেটা প্রতি সেকেন্ডে 0.1 রেডিয়ান করে কমতেছে। প্লাস যদি হইতো তখন এই জিনিসটা বাড়তো, আর যেহেতু মাইনাস আসছে এই জিনিসটা তোমাকে তোমার যে অ্যান্সারটা আসছে সেটা তোমার যে চিত্রটা তুমি যে আঁকতেছো এবং তোমার যে মূল কনসেপ্ট সেটাকেও কিন্তু জাস্টিফাই করতেছে। যতই তুমি অনুভূমিকভাবে 2 মিটার পার সেকেন্ডের সামনের দিকে টেনে নিয়ে যাবা ততই থিটাটা তোমার কী হতে হবে, কমতে হবে। তাহলে কোনো জিনিস যদি সময়ের সাথে কমে তাহলে অবশ্যই সেই জিনিসটার নেগেটিভ তোমার ভ্যালু আসবে, হার, এবং সেটাই কিন্তু আমাদের অ্যান্সারে আসছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সলিউশন।